হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমাদের পরের গন্তব্যস্থল হলো প্রয়াগরাজ, যার জন্য আমরা বারাণসী স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে গেলাম প্রয়াগরাজে। কিন্তু যদি কেউ বাসে যেতে চান তাহলে প্রথমে পৌঁছে যাবেন ঝুসি, এবং ঝুসি থেকে পরে অটোতে করে পৌঁছে যাবেন প্রয়াগরাজ সঙ্গমে। যদি আগে থেকে আপনাদের টেন্ট বুক করা থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে এখানে 21 নম্বর সেক্টর থেকে সঙ্গমের দিকে যেতে প্রচুর টেন্ট রয়েছে, এছাড়াও রয়েছে অনেক রকমের আখাড়া, তো সেখানে আপনারা থাকতে পারেন। আমরা যেহেতু রাত্রেবেলায় পৌঁছেছিলাম এবং আগে থেকে কোনো টেন্ট বুক করিনি, তাই আমরা একটা আখাড়াতে ছিলাম এবং সকালবেলা সেখান থেকে উঠে এখন যাচ্ছি সঙ্গমের দিকে। আপনারা সবাই জানেন হয়তো মহাকুম্ভের গোটাটা যে সেক্টর রয়েছে সেগুলো প্রায় 25টা সেক্টরে বিভক্ত। আমরা ছিলাম 21 নম্বর সেক্টরে, এবং 21 নম্বর সেক্টর থেকে 3 নম্বর পল্টন বিচ পেরিয়ে এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজ সঙ্গমের দিকে, যেখানে মূল স্নান হচ্ছে। এখানে যে ব্রিজগুলো রয়েছে সেগুলো কিছু ব্রিজে শুধু যাওয়া হচ্ছে, কিছু ব্রিজে শুধু ফেরা হচ্ছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি ওইদিকে, এবং রাস্তায় যেতে প্রচুর পরিযায়ী পাখিদের দল রয়েছে, যে যাদেরকে মানুষরা নানা রকমের খাবার দিচ্ছে। এই হলো সেই প্রয়াগরাজ সঙ্গমের মূল দ্বার, যেখানে সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, এবং হারিয়ে যাব না বলে মা তো একটা গামছা বেঁধে দিয়েছেন হাতে। তো যাই হোক, এখন সেখান দিয়ে প্রচুর পুলিশ রয়েছে, তো তাদেরকে জিজ্ঞেস করে অ্যাট দ্য এন্ড আমরা এখন পৌঁছালাম মূল সঙ্গমে। প্রচুর প্রচুর মানুষের ভিড়, অবশ্য হবে না বা কেন, 144 বছর পর এই সুযোগ এসছে মানুষের হাতে, আর আমি খুবই লাকি নিজেকে মনে করি যে আমিও এর এক অংশ হতে পেরেছি। তো মানুষজন এই যে বালির যে বস্তাগুলো এখানে দেওয়া হয়েছে স্নানের সুবিধার জন্য, তো উপরের দিকে কাপড় জামা রেখে বা কেউ একজন দাঁড়াচ্ছে বাড়ির লোক এবং মানুষজনকে স্নান করছে। আর এছাড়াও সবথেকে ভালো ব্যবস্থা এখানেও বারাণসীর মতো ওপরে রয়েছে নানা রকমের ঘর, যাতে মেয়েদের কোনো রকম অসুবিধা না হয় ড্রেস চেঞ্জ করার জন্য, এবং 50 মিটার ছাড়া ছাড়াই এরকম ব্যবস্থা রয়েছে। তো ওইদিকে ভিড় পেরিয়ে এই দিকটা হচ্ছে মূল সঙ্গম, তো আমরা ওইদিকে এলাম। এখন বাবা মা নেমেছেন মহাস্নানে, আর আমি এখন ওপরে বসে আছি। আগেই বললাম ট্রিপটা খুবই স্পেশাল, কারণ 2017 সালের পরে 2025 সালে প্রায় 8 বছর পর সুযোগ হয়েছে বাবার সাথে ঘুরতে আসার। আবার যেখানে সেখানে নয়, সব তীর্থের রাজা প্রয়াগরাজের 144 বছর পর মহাকুম্ভে। অ্যাট লাস্ট আমারও সেই সৌভাগ্য হলো মহাকুম্ভে স্নান করার। এতদিন আমি নিজেকে একটু আনলাকি মনে করতাম, বাট আই থিঙ্ক আই এম ওয়ান অফ দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, কারণ সবার ভাগ্যে থাকে না এখানে আসায়, আমার ভাগ্যে আছে, আর আমি নিজেকে খুব লাকি মনে করছি যার জন্য। স্নান সেরে উঠে একটু নিজেকে ক্যাপচার করলাম সারা জীবনের এক অন্যতম সেরা স্মৃতি হিসেবে, এবং সে খঙ্গন থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি আবার 21 নম্বর সেক্টরের দিকে, যেখানে আমরা আছি। এখন আমরা 5 নম্বর পল্টন ব্রিজ পেরিয়ে যাচ্ছি, যাওয়ার সময় 3 নাম্বার দিয়ে পেরিয়ে গেছিলাম ওদিকে, ওটা শুধু যাওয়ার ছিল। 4 নম্বর ব্রিজটা বন্ধ, এবং 5 নাম্বার দিয়ে এখন আমরা ব্যাক করছি 21 নম্বর সেক্টরের দিকে। পরিযায়ী পাখিদের দেখতে দেখতে ও দর্শনার্থীদের পেরিয়ে গিয়ে পৌঁছালাম আবার 21 নম্বর সেক্টরে। এখানে গিয়ে কিছু মহাত্মাদের দর্শন হলো, এবং দর্শন করে ওখানে প্রসাদ খেয়ে আমাদের পালা ছিল বেরোনো। প্রয়াগরাজ থেকে এখন বেরিয়ে আমরা যাব মা বেহালা দেবী স্টেশন, যার আর এক নাম প্রতাপগড় জাংশন, এবং সেখান থেকে লালকুয়া এক্সপ্রেসে আমরা ফিরবো হাওড়া। যেহেতু আমার গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতন, তো আমি ফিরলাম এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।